হাই গাইস, তো এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে ভোরবেলা। এখন 6টা বাজে আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো আমরা এক জায়গায় যাচ্ছি। আচ্ছা, এক জায়গায় কি যাচ্ছি? আমরা কালীঘাট দুজনে। আচ্ছা, আমি যখন বেরোচ্ছিলাম ও কাঁদছিল, তাই জন্য ও উঠে গেছে আমাদের সাথে যাওয়ার জন্য। এই দেখো, রেডি হয়ে সকাল 6টার মধ্যে বেরিয়ে গেছে। এমনি সময় রেডি হতে ওর মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লাগে, আর আজকে 15 মিনিটের মতো রেডি হয়ে আমার সাথে বেরিয়ে গেছে। তো যাচ্ছি কালীঘাট পুজো দিতে, আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর সঙ্গে থাকো। বাই বাই। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। দেখো, সারা রাস্তা দুষ্টুমি করতে করতে আমার মেয়ে যাচ্ছে। আর সকালবেলাটা না আজকে পুরো দেখো রাস্তাটা ফাঁকা। তো আমরা সকাল সকাল বাসটাও ঠিক মতো পেয়ে গেছি, আর বাসে উঠেও গেছি। আর বাসটা না পুরো ফাঁকা, মানে সকাল 6টা যে এতটা ফাঁকা হয় আমি তো কোনোদিনও এত সকালবেলা বাসে কোনো ট্রাভেল করিনি। আর ভদ্রলোক দেখো পিছনে বসে উনিও ঘুমাচ্ছেন, আর আমার মেয়ে তো কন্টিনিউ হেসেই যাচ্ছে। তো যাই হোক, বাসটা পুরো ফাঁকা ছিল আর আমরা তো হেভি এনজয় করতে করতে যাচ্ছিলাম। কিন্তু এই এনজয়মেন্টটা তো বেশিক্ষণের নয়, মানে আমি জানতামই না যে আজকে রাস্তায় এরকম আমাদের পরিস্থিতি হবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তো ঠিক ছিল, কিন্তু যেই মৌলালিটা পেরোলো তারপর থেকে পুরো রাস্তা যে বন্ধ। ধর্মতলা আমি জানতামই না। আমাদের বাস অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে, কিভাবে যে ধর্মতলা পৌঁছেছি, এই ধর্মতলা পার করেছি সে একমাত্র আমরাই জানি। এত কষ্ট হয়েছে। ভোরবেলা আমরা 7টার সময় পৌঁছে গেছিলাম ধর্মতলার কাছাকাছি, মানে মৌলালি। আর তারপরে ওখান থেকে যে আমাদের কালীঘাট যেতে কি কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে, সে কি আর বলবো। গাইজ, আমরা ফাইনালি অনেক কষ্টে পৌঁছে গেছি কালীঘাটে। আর দেখো, কালীঘাটের অপোজিটে যে একটা এত সুন্দর চার্চ আছে সেটা জানতাম না। আমি এত চার্চে আসি কিন্তু এইখানে চার্চটা দেখিনি। যাই হোক, এই কালীঘাটের সামনে যে বড় স্কাইওয়াকের গেটটা হয়েছে খুব সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে ফুলটা নিয়ে আমরা এসকেলেটারে করে চলে গেলাম স্কাইওয়াকে উঠে। আর আমার মেয়ে তো নিচে দিয়ে কিছুতেই যেতে চায় না, ও ভীষণ ভালোবাসে স্কাইওয়াক দিয়ে হাঁটতে। আর স্কাইওয়াকটা আজকে এত ফাঁকা ছিল, কি সুন্দর লাগছিল। আর পুরো ফাঁকা তো, আর ও দৌড়াচ্ছে আর খুব মজা করছে। স্কাইওয়াকও খুব ভালোবাসে। তো যাই হোক, এর আগে আমরা সবাই মিলে একসাথে এসেছি, কিন্তু একা একা তো আমরা প্রথমবার এলাম কালীঘাটে। আমাদের বাঙালির কাছে যেন কালীঘাটটা সব থেকে কাছের জিনিস, বিশেষ করে আমার কাছে তো খুবই। আমি তো যখনই আমার কোনো ভালো হয় আমার সাথে, বা আমাদের বাড়িতে কোনো শুভ কাজ বা কোনো খারাপ কিছু, যেরকম আমার মেয়ের কোনো শরীর খারাপ হলো বা যা কিছু, আমি সব কিছুতেই আগে কালীঘাটে যাই। তো গাইজ, আমাদের এখন ফুলের ডালা নেওয়া হয়ে গেছে, ঠাকুরের ডালা। আর নিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। আর আমাদের একটা চেনা পরিচিত দোকান আছে, সবসময় আমরা ওই দোকান থেকেই নিই। যখনই আসি, সে আমি একা আসি বা মেয়েকে নিয়ে আসি বা আমাদের বাড়ির সবাই মিলে আসি, একই দোকান থেকে নিয়ে। আর সেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই আমরা ভিতরে দেখো ঢুকে গেছি, আর আজকে একদম লাইন নেই, পুরো ফাঁকা। মানে আমরা পৌঁছেছি তখন 7:30 8টা মতো বাজে, আর পুরো ফাঁকা। ষষ্ঠীতলাতেও দেখো পুরো ফাঁকা রয়েছে, একদম অল্প লাইন। অন্যবারে যখন আসে অনেক বেশি লাইন থাকে। তো গাইজ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। আজকে মন্দিরটা ফাঁকা ছিল ঠিকই, কিন্তু ভিতরে ছিল খুব ভিড়। যেরকম ভিতরে থাকে, যারা ভিআইপি লাইন থাকে তারা আগে ঢোকে, আর বাকি আমরা যেরকম নর্মাল এমনি ঢুকি পান্ডা ছাড়া। আমাদের এত কষ্ট হচ্ছিল, ভিতরটায় ভীষণ ভিড়। এসে গেছি আমরা কালীঘাট মেট্রোতে। বাসে যাব না, তাই মেট্রোতে যাচ্ছি। আর যেহেতু ধর্মতলা আজকে বন্ধ রয়েছে, তাই জন্য আজকে দেখলাম মেট্রোতেও খুব ভিড়। মানে আমাদের আসতে যেরকম কষ্ট, যেতেও সেরকম কষ্ট হয়েছে। আর এই আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আজকে যেহেতু আমি আমার মায়ের বাড়িতে রয়েছি, রাঁচি যাব বলে, এখান থেকে একসাথে সবাই যাব। তো আমরা মায়ের বাড়িতে আছি, আর এখানে আমি পৌঁছে গেছি। খুব কষ্ট হয়েছে আজকে সারাটা দিন। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।